আপনার সন্তান যদি আজ 10 বছরের হয়ে থাকে তবে সম্ভাবনা আছে সে তার পাঠ্য বইয়ের একটা সহজ লাইনও শুদ্ধ করে পড়তে পারবে না। শুনতে খারাপ লাগলেও বাস্তবতা এমনই। তারা ক্লাসে পড়াশোনা করছে, উত্তীর্ণ হচ্ছে, কিন্তু শিখছে না। এর বড় কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা। আপনি আরো অবাক হবেন শুনলে বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যারা স্বাধীনতার 50 বছরেও কার্যকর উন্নত শিক্ষা ব্যবস্থার প্রণয়ন করতে পারেনি। শিক্ষায় বিনিয়োগের দৌড়ে আমরা আজ সোমালিয়া আর হাইতির সমান। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য বলছে এদেশের অর্ধেকের বেশি শিশু আজ লার্নিং পভার্টি বা শিক্ষাগত দারিদ্র্যে ভুগছে। আসুন জেনে নেই লার্নিং পভার্টি কি এবং আমাদের শিক্ষা ব্যবস্থা কেন এটিকে মোকাবিলা করতে পারে না। পরিসংখ্যান বলছে আমাদের সাক্ষরতার হার এখন 76%, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের 2024-এর রিপোর্ট আমাদের পিলে চমকে দেয়। দেশে প্রাথমিক স্তরের 51% শিশু 10 বছর বয়সেও বয়স উপযোগী কোনো লেখা পড়ে বুঝতে পারে না। অর্থাৎ স্কুলে ভর্তি হওয়া মানেই শেখা নয়। কেন এই করুণ দশা? কারণ আমরা তাদের শেখানোর পদ্ধতির উন্নয়নে বিনিয়োগই করি না। একজন শিক্ষার্থীর পেছনে আমরা বছরে খরচ করি মাত্র $149, যা ভারতের তুলনায় 30% আর শ্রীলঙ্কার মাত্র 17%। গ্লোবাল নলেজ ইন্ডেক্সে 141টি দেশের মধ্যে আমাদের অবস্থান 113তম। উদ্ভাবন বা ইনোভেশনে আমরা সোমালিয়ার কাছাকাছি, অথচ আমাদের সমসাময়িক ভিয়েতনাম আজ বিশ্বের শিক্ষার আসরে এক বিস্ময়। তারা জিডিপির 5.7% খরচ করে আজ ইউরোপ আমেরিকার দেশগুলোর সাথে টক্কর দিচ্ছে। আর এস্তোনিয়া স্বাধীনতা পাওয়ার মাত্র 21 বছরে তারা ইউরোপ সেরা হয়েছে। এদিকে বাংলাদেশ আজও আন্তর্জাতিক শিক্ষার মানদণ্ড PISA-তে অংশই নিতে পারেনি। সমস্যাটি কোনো একটি সরকারের নয়, এটি আমাদের কাঠামোগত ব্যর্থতা। ঘন ঘন শিক্ষানীতির বদল আর মুখস্থ বিদ্যার চক্রতে আটকে আছি আমরা। সাম্প্রতিক একটি ঘটনায় হতে পারে এর আদর্শ উদাহরণ। গত সরকার প্রাথমিকে শিশুদের ভর্তির জন্য লটারি পদ্ধতি চালু করেছিল। 2026 সালে নতুন সরকার এসে আবার সেই পদ্ধতি পরিবর্তন করে পুরনো ভর্তি পরীক্ষা চালু করলো। ফলাফল হলো ইউনিসেফের শিশু অধিকার নীতিমালাকে তোয়াক্কা না করে কোমলমতি বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়া হলো অন্যায্য প্রতিযোগিতা, যা বিশ্বব্যাপী নিষিদ্ধ। এসব পরিবর্তনের পেছনে থাকে শিক্ষা ব্যবসার মুনাফা অর্জনের লক্ষ্য এবং রাজনৈতিক প্রতিযোগিতা। বিশ্বমানের শিক্ষার জন্য আমাদের দরকার জিডিপির অন্তত 4 থেকে 6% বরাদ্দ শিক্ষা খাতে দেওয়া, শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা। ইউনেস্কো সকল দেশের জন্য জিডিপির অন্তত 6% শিক্ষায় ব্যয় করতে স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, অথচ আমাদের বরাদ্দ কমতে কমতে 1.69% ঠেকেছে। এর চেয়ে কম খরচ করে কেবল হাইতি আর সোমালিয়া। উচ্চশিক্ষার অবস্থা আরো করুন। 2023 সালে বেকার স্নাতকের সংখ্যা 8 লাখ ছাড়িয়েছে। 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণায় 1 টাকাও খরচ করেনি। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কেবল সার্টিফিকেট ছাপানোর কারখানায় পরিণত হয়েছে। টাইমস হায়ার এডুকেশনের শীর্ষ 800 বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একটি নামও থাকে না। তখন প্রশ্ন জাগে, বিগত 50 বছরে আমরা আসলে কতটা এগোলাম? আমাদের শিক্ষার হার কি কেবল খাতা কলমে? বাংলাদেশ বিশ্বের একমাত্র দেশ যারা বছরের প্রথম দিন কোটি কোটি বই বিনামূল্যে বিতরণ করে। কিন্তু এই বিশাল আয়োজন কি আসলে শিক্ষার মান বাড়াচ্ছে? বই উৎসব করে শিশুদের যে পাঠ্য বই আমরা উপহার দেই, সেটি কি তাদের জন্য সুখপাঠ্য হয়?